তারপরে সেই মহান আল্লাহ পাকের প্রশংসা, যিনি হলেন নিখিল বিশ্বের প্রতিপালক, যিনি সৃষ্টির সেরা আদম সন্তানের জন্য ইসলাম ধর্মকে একই রূপে মনোনীত করলেন। সেই বিশ্বপ্রভু মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া স্বরূপ আদায় করি সকল একবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তিনার নির্বাচিত নির্ধারিত, যিনি নবিকুলের শিরোমণি, মানব কুলের শিরোমণি, সত্যের বাহক, শান্তির সাধক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ ও সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মাহতারাম, আমি যে জায়গায় বসে আছি, এই জায়গাটা আল্লাহর কাছে বড় দামি এবং বড় নামি বাপ। এই মজলিসকে আল্লাহ পাক পছন্দ করেন আর মজলিস ওয়ালাদেরকে তিনি ভালোবাসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেই মজলিসে যদি কোনো মানুষ কিছুক্ষণ বসে যায় আর সামান্য একটু ফিকির করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আয় আল্লাহ, আপনি আসমান তৈরি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এর মধ্যস্থলে যা কিছু তৈরি করেছেন এগুলো অনর্থক তৈরি করেন, একটি উদ্দেশ্য নিয়ে তৈরি করেছেন। এইরকম ফিকির, এইরকম চিন্তাধারা নিয়ে আপনি আমিও যদি কিছুক্ষণ সময় দিই, নবীজি বলেছেন আপনার আমার আমলনামায় 60 থেকে নিয়ে 70 বছরের নফল ইবাদতের সওয়াব লিখবেন। বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম, তাহলে এই মজলিসে আসলে আপনার আমার আমলনামায় নেকি লেখা হবে। এই মজলিসে সময় দিলে আপনার আমার পেছনকার সাগীরা গুনাহগুলোকে আল্লাহ পাক তিনি মাফ করে দিবেন। তাহলে আমরা যারা এই মজলিসে আসতে পেরেছি, এই মজলিসে এসে আমাদের লাভ হয়েছে না লোকসান রে বাবা? জি, এই মজলিসে আসলে লাভ আর লাভ, এখানে লোকসান নেই। যে মজলিসে আসলে পেছনকার গুনাহ মাফ হবে, যেখানে আসলে আপনার আমার আমলনামায় নেকি লেখা হবে, সেই মজলিসটা হলো বাবা এই কোরআন হাদিসের মজলিস। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে ইনশাআল্লাহ কমসে কম আমরা মজলিসে যারা এসে গিয়েছি, এই মজলিসের একটা সুন্নাত তরিকা আছে রে বাবা। এই মজলিসের একটা সুন্নাত তরিকা আছে। কি তরিকা? যে মজলিসে জমি জমি বসা, এটা হলো রাসূলের সুন্নাত। আমরা সকলেই জানি রাসূলের সুন্নাতকে যদি জিন্দা করতে পারা যায়, তার আমলনামায় 100টা শহীদের দরজা লেখা হবে। বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য আমরা সকলেই জ্ঞানী গুণী মানুষ, আমরা বুদ্ধিমান মানুষ। আপনাদের কাছে ইশারার মারফতে ডাকছি, যে সমস্ত ভাইরা পেছনে বসে আছেন একটু আগে আসুন, একটু আগে আসলে ভালো হয়। জি, এই সামনেকার জায়গাগুলো অনেক ফাঁকা পড়ে আছে বাপ, নিজের জায়গাগুলো একটু পূরণ করে বসে ইনশাআল্লাহ। ভাই আপনারা যারা আছেন একটু আগে আসুন মেহেরবানি করে, আল্লাহর রহমত। আসুন ইনশাআল্লাহ, একটু আগে আসি। একবার নারায়ে তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে এটি মুজাহিদের মতন চলে আসবো। সকলে বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। উঠুন উঠুন দেখি ইনশাআল্লাহ, উঠুন আপনারা ভাই, পেছনে যারা আছে উঠুন, সামনের দিকে আগে আসেন ইনশাআল্লাহ। সকলে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। এই দেখেন জ্ঞানীদের পরিচয় দেখেন, আল্লাহু আকবার। যারা জ্ঞানী হই রে বাবা, তারা কখনো কথার বেখিলাফ করবে না। কেন? জ্ঞানীদের পরিচয় হলো এটাই। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক তিনি বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ পাক প্রশ্ন করেছেন, তোমরা কি জানো একজন জ্ঞানী আর একজন অশিক্ষিত কোনোদিন সমান হইতে পারে? কি গো, একজন জ্ঞানী আর একজন অশিক্ষিত কোনোদিন সমান হইতে পারে? সেই জন্য মুহতারাম, এই জায়গায় যারা আগে চলে এসেছেন মনে রাখবেন জ্ঞানীর পরিচয় দিয়েছেন। জ্ঞানী আর মূর্খদের তফাৎ বহুত আছে রে বাবা। সেই জন্য আমি বলবো, জ্ঞানী যারা হবে তাদের জন্য ইশারাটাই যথেষ্ট হবে। ইশারা পাওয়ার সঙ্গে সঙ্গে জ্ঞানীরা পেছনে বসে থাকতে পারে না, তারা চট করে যত সময় লাগবে
চট করে এসে মজলিসকে ভরপুর করে বসবে ইনশাল্লাহ। তবে ভাই আপনারা আর একটু এসে একটু বসবেন না বাপ, আগে আসুন একটু ইনশাল্লাহ। আল্লাহু আকবার। আসেন রাসূলের মজলিসে আসুন বাপ, একটু আগে আসেন ইনশাল্লাহ। আপনার দ্বারাতে মজলিসটা কামিয়াবি হবে রে বাবা। আসুন একটু আগে আসুন, আগে আসুন ইনশাল্লাহ। দেখি মজলিসটা একটু ভরপুর করিনি কেন? শয়তান তো বড় চালাক রে বাবা। শয়তান আপনার আমার দুশমন না বন্ধু? জোরে বলেন, এই কথাটা কে বলেছেন? আল্লাহ। আল্লাহ পাক বলেছেন আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ পাক তিনি বলেন, হে বনি আদম, আমি আল্লাহ তোমাদের পূর্বেই জানিয়ে দিয়েছি ইবলিস তোমাদের বন্ধু নয়, ইবলিস হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সেই জন্য মহতারাম শয়তান বিভিন্ন রকমের কৌশল দেখাবে যে এই মজলিস ফাঁকা থাক কেন, সেই জায়গায় তো ইবলিস এসে বসবে। জায়গা ফাঁকা থুলেই ইবলিস পাশে এসে বসবে। বসার পরে আপনাকে আমাকে কানকুর করে দেবে, অনেকক্ষণ হয়ে গেছে এখনো বসে থাকবে, চো চো একটু বেরিয়ে গেছো, অমুক জায়গায় চো, ইয়াই করে আসে চো, এই একবার উস্কাইতে লাগবে। আর যদি জমি জমি বসেন ইবলিস সেখানে প্রবেশ করতেও পারবে না, আর আপনার মনটাকেও ভাঙাইতে পারবে না। দিনের কাজ সহিভাবে হবে। আর এই অবস্থায় যদি আপনি আমি পৃথিবীর বুক থেকে বিদায় নিই, মৃত্যুর পরে আল্লাহ আপনাকে সুখময়ী জায়গা দিবেন, সেই জায়গাটার নাম হলো বাপ জান্নাত। বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য মহতারাম আমরা ইবলিসের পরোয়া করব না, আল্লাহ এবং তার রাসূলের মহব্বত ভালোবাসা নিয়ে আমরা কাজ করব, তাহলে কামিয়াবি হব। বলুন আলহামদুলিল্লাহ। একটা মিসাল আপনাদের দিই, বক্তব্য তো শুনেনি, একটা মিসাল শুনুন। হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। একজন যেমন মূর্খ আর একজন শিক্ষিত যেমন সমান হইতে পারে না, সেই রকম একজন জ্ঞানী পণ্ডিত মানুষ, আলেম মানুষ আর একজন আবেদ, এরাও সমান হয় না। একজন আলেম জাননেওয়ালা, আলেম মানে কি জাননেওয়ালা, একজন আলেম আর একজন আবেদ। আবেদ কাদেরকে বলা হয়? সেই লোকটির পেতে কোনো জ্ঞান নাই, কি নাই? আবেদ যে সে কেউ হইতে পারে। আপনি আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করি করি এত মর্যাদা উপার্জন করেছেন, আল্লাহর প্রিয় হয়ে গেছেন, আপনি কি হয়ে গেছেন? ইবাদতকারী হয়ে গিয়েছেন, আবেদ তৈরি হয়ে গিয়েছেন। একজন মানুষ ইবলিস শয়তান মানুষকে কখন বেশি বেকায়দায় ফেলে জানেন? কখন? যারা অশিক্ষিত বেশি তাদেরকে বেশি পাকড়াও করে। কেন? মানে এদের সেই বুঝ জ্ঞান আল্লাহ দেয়নি। কেমন জ্ঞানটা? মুহতারাম একজন আবিদ একদিন দুদিন নয়, সেই লোকটি 12 বছর ধরে বাড়ি ঘর বিল্ডিং বালাখানা আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে সেই লোকটি চলে গিয়েছেন এক জঙ্গল, এক নদীর পাড়ে। সেইখানে যেয়ে মাথাটা নিচু করে চোখ বন্ধ করে খালি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বারবার জিকির করে। একদিন দুদিন নয়, 12 বছর কেটে গিয়েছে আপনার ওর ইবাদত বন্দেগী। চোখ কোনোদিনকার জন্য খোলে না, শুধু আল্লাহ আল্লাহ আল্লাহর মন প্রেমিক হয়ে গিয়েছেন, এমন ইবাদতকারী হয়ে গিয়েছেন ওই লোকটি, এত ইবাদতকারী। আর ইবলিস শয়তান এবার চেষ্টা করলো, দেখবেন যে ভালো কাজ করে তার পেছনে ইবলিসও লেগে যায়। কি গো? যে ভালো কাজ করে তার পেছনে ইবলিসও লেগে যায়। আল্লাহু আকবার। তাই ইবলিস শয়তান চিন্তা ফিকির কইলো, তাই তো একে কি করে বিপদে ফেলা যায়, এ তো আল্লাহ আল্লাহ করে এমন অবস্থা হয়ে গেছে, আল্লাহর প্রিয় হয়ে গেছে, তাহলে একে বিপদগামী করবো কি করে? এবার ও কি আল্লাহ বলা, তার চাইতে বড় পোশাক পিঁধে বড় আল্লাহ বলা হয়ে গেছে। পোশাকে আল্লাহু আকবার, মাথায় বড় পাগড়ি, মুখে বড় চাপ দাড়ি, জামা লম্বা একবার গোল বড় জামা, পায়ের পাতা পর্যন্ত,
বড় তসবিহ হাতে করি আল্লাহ 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 এই করি করি ইবলিসের সামনে, আপনার ওই আবেদের সামনে দিয়ে জোরে জোরে দিচ্ছি। আর এই লোকটা তো আবার এখানে আল্লাহ আল্লাহ কি করছে, আমি ছাড়া তো এখানে কেউ নাই। আবেদ লোকটি মনে মনে করছে এই জায়গায় আমি ছাড়া তো অন্য কেউ নাই, একটা সমুদ্রের পাড়ে এসেছি, তবে আবার কেউ আমার পাশে এসে বসল নাকি, এই বলে চোখটা খুলে যে আর দেখছি এই লোকটা ইবলিস আল্লাহর ওলি সেজে আল্লাহ আল্লাহ করতে করতে ওই পানির উপর দিয়ে হাঁটতে গেছে। তাই গো সমুদ্রের পানি, ওই পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে যে যাই নামাজটা পানির উপরে পেড়িছে, পেড়িয়ে একবারে নামাজ দাঁড়িয়ে গেছে। নামাজ যখন ইবলিস শয়তান দাঁড়িয়ে গেছে, এ তখন বুঝি কি ব্যাপার, আমি একদিন দুদিন নয়, আমি এই জায়গায় 12 বছর ধরে আল্লাহ 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 করে আসলাম, আমার ক্ষমতা হইল না যে পানির উপর দিয়ে হাঁটা, এই পানির উপরে যাই নামাজ বিছিয়ে নামাজ পড়ার ক্ষমতা আমার এখনো পর্যন্ত হয়নি। তাহলে এই লোকটি তো আমার চাইতে বড় বুজুর্গ মানুষ, যেহেতু পানির উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছে, তাহলে কম বুজুর্গের দরকার নয়, তাহলে এই লোকটা হলো সবচাইতে বড় বুজুর্গ। তাহলে ওই পানির উপরে দাঁড়িয়ে নামাজ পড়তে শিখতে গেলে ওর কাছে একটু মুরিদ হইতাম আমাকে, কে মনে করছে এই আবেদ, এর ইবাদত গেল। এবার চোখটা খুলে ওই ইবলিসের দিকে তাকিয়ে আছে, পানিতে নামাজ পড়ছি, দীর্ঘক্ষণ নামাজ পড়লো, ইবলিস তো বুঝতে পেরেছে কায়দা হয়েছে, সালাম টালাম ফেরার পরে তাকাচ্ছে, আবেদ ডাকছে হুজুর একটা কথা বলবো, এই নামাজ পড়ছি বিরক্ত করো না। ইবলিস বলছে বুঝে হুজুর একটা কথা শোনেন হুজুর, বলে কি বলো, তা বলে হুজুর আমি একদিন দুদিন নয়, আমি এই জায়গায় 12 বছর ধরে আল্লাহ আল্লাহ করে এসেছি, আমার ক্ষমতা হয়নি যেই পানির উপরে দাঁড়িয়ে নামাজ পড়ে, তাহলে আপনি আমার চাইতে নিশ্চয়ই বড় বুজুর্গ মানুষ, বড় পীর সাহেব মানুষ, তাহলে আপনার কাছে আমি একটু মুরিদ হইতে চাই, ওই পানিতে কিভাবে নামাজ পড়বে সেটা আমাকে শিখিয়ে দিতে হবে। তাইলে বললো শোনো তুমি তা পারবা না। কে বলছে, ইবলিস বলছে তুমি তা পারবা না। বলে হুজুর এমন কি কাজ তা পারবো না, নিশ্চয়ই আমি পারবো। বলে না, আমি প্রথমেই বলছি তোমায় সেই কাজগুলো পারবা না, যেগুলো করতে হবে, আর যেগুলো করলে তুমি এই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়তে পারবা। তো বলে হুজুর বলেন কি করতে হবে, বলে শোনো প্রথমে শুনলে কিন্তু তোমার শরীর চমকে উঠবে। বলে কে, বলে এই পানির ওপর নামাজ পড়তে গেলে তোমাকে সর্বপ্রথম তোমাকে মানুষ মার্ডার করতে হবে, পারবা? বুঝছো রে বাবারে, মানুষ মার্ডার করে জেলে যাবো? বলে আমি প্রথমে বলেছি তুমি পারবা না। বলে হুজুর ঠিক আছে তাহলে লেন, আর কি আছে বলেন। বলে দ্বিতীয় নাম্বার হলো জিনা করতে হবে, বলুন আস্তাগফিরুল্লাহ। আর তৃতীয় নাম্বার হলো মদ পান করতে হবে, বলুন আস্তাগফিরুল্লাহ। তাহলে মদ পান করা হারাম না হালাল? জিনা করা হারাম না হালাল? মানুষ মাটাল করা জায়েজ আছে না না জায়েজ রে বাবা? হারাম, হারাম, প্রত্যেকটাই গোলগলি বড় হারাম। এ আল্লাহর ওলি এবার ওকে বলছে হুজুর এত সব হারাম জিনিস কি করে হবে? বলে তাহলে পারবা না তুমি পানিতে নামাজ পড়তে? তোমাকে তো প্রথমেই বলি যে তুমি পারবা না। তা বলে হুজুর দেশের লোকে মানবি যদি আমি না পারি, যদি পানিতে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি, তাহলে দেশের মানুষগুলো পীর হয়েছে, সবাই মানবে আমাকে। আর আমি যদি এই কায়দা কারণ একটু না করতে পারি, তাহলে দেশের লোকে কেউ আমাকে শুধু দেখবি না পর্যন্ত। তা হুজুর ওই দুইটো কাজ করবো না, একটা কাজ করলে হবে। বলে কি? বলে একবার আমি বাড়ি যাই, বাড়ি যেয়ে আমার স্ত্রীর কাছে একটু পরামর্শ করি, আমার স্ত্রী যে পরামর্শ দেবে সেই মোতাবেক কাজ করবো। ঠিক আছে তাড়াতাড়ি আসবো কিন্তু। এবার দৌড়তে দেখতে বাড়ি গেল, যে বলছে হারে বিবি একদিন দুদিন নয় 12 বছর ধরে ইবাদত বন্দী করলাম, ক্ষমতা হয়নি যে পানির ওপর দাঁড়িয়ে নামাজ পড়ি, কিন্তু আজকের দিনে দেখছি আমার সামনে পানির ওপরে দাঁড়িয়ে নামাজ পড়ছি। তা তাকে বললাম যে ভাই তোমার মতন কিভাবে হওয়া যায়? তা সে বলছে জিনা করতে হবে, সে বলছে মদ পান করতে হবে, সে বলছে মানুষ মার্ডার করতে হবে, তবে পারবা। তো এগুলো তো পরিষ্কার সবই হারাম, এগুলো করা যাবে না, তাহলে আল্লাহর ওলি তো হওয়া যাবে না, কি করি করা যায়? তাই এর বিবি তখন পরামর্শ দিয়েছে শোনো মানুষ মার্ডার করা যাবে না, তাহলে জেলে পৌঁছতে হবে। দ্বিতীয় নম্বর জিনা করাও যাবে না, হারাম। আপনার আমি তোমার বিবি আছে, জিনার পাশে যাওয়া যাবে না। তৃতীয় নম্বরটা হলো মদ একটু পানির মতন দেখতে পাই, দুটো খেয়েও কি বলছে
মদটা পানির মতন দেখতে পাই দুধক খেয়েও দিয়ে ওই আল্লাহর ওলি যদি হইতে পারো তা হবা, যে ওই পানিতে দাঁড়িয়ে নামাজ পড়তে যদি পারো, সে যদি মুরিদ করতে চায় তো বলে ঠিক আছে তাই হবে। মহতারাম, এই পরামর্শ করে আবার চলে এসেছে, ইবলিস তো সে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার, আল্লাহর বুজুর্গ এসেছে, আসার পরে তখন বলছে কি খবর বলো? বলে হুজুর মদ পান, ওই মানুষ মার্ডার করাও যাবে না আর জিনা করাও যাবে না। আমার স্ত্রী পরামর্শ দিয়েছে পানির মতন দেখতে দুধক মদ খেতে বলছে। বলে ওটা হবে তো? বলে হ্যাঁ। বলে ঠিক আছে এটা হইলে হবে, যাও চলো। তা বলে আমি যে দোকানে বলবো সেই দোকানে পান করেছি। বলে কোথায়? বলে অমক জায়গায় তেমাতার মোড়ে দেখো একটা দোকানে একজন মহিলা মদ বিক্রি করছে, তার দোকানে মদটা খেয়ে এসে এ চলে গেছে। যেই তখন তার কাছে মদ চাইতে আর বিচারে এ এত বড় মুখে মুখে বড় বড় দাড়ি আর লম্বা জামা, আর তুমি মদ খাবো তার মানে? এই কোনো কথা শুনছি না, তুমি বিক্রি করতে যাও, বলো আমি পান করবো তো মদ। মদটা দিয়েছে, ঢক খেয়েছে আর অমনে নিশালিক দিছে দিয়ে বলছে আরো চালায়। এই করতে করতে গোটা বোতলই শেষ। আল্লাহু আকবার। এই নিশা যখন ধরে নিল, এই নিশার ঘরে শেষ পর্যন্ত তখন ওই লোকটি সেই মেয়েটার দিকে ঝাঁপিয়ে পড়লো জিনা করার দিকে, ওর দিকে গায়ে হাত দিয়েছে। শেষ পর্যন্ত দেখা গেল ওই ই করতে যেই লাস্ট পর্যন্ত সেও মার্ডার হয়ে গেল। আল্লাহু আকবার। অতএব বাপজির আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত জাহান্নামের রাস্তায় চলে গেল। এই থেকে আমাদের কি বুঝে আসলো? যে ইবলিস কখনো আপনার আমার ভালাই চাইবে না বাপ। একজন জ্ঞানী আর একজন অশিক্ষিত কোনোদিন সমান হইতে পারে না। এর পেটে যদি সেই জ্ঞানটা থাকতো রে বাবা, তাহলে এই মদের ধারের কাছে ও যেত না, ঠিক কিনা বলুন? যে আর মদের ধারের কাছে যখনই যেত না, এদ্রাতে মদও পান করতো না, জিনাও হইতো না, মানুষ মার্ডারও হইতো না, ও মৃত্যুবরণ করতো না। শেষ পর্যন্ত এর ভিতরে সেই জ্ঞানটা না থাকার কারণে শেষ পর্যন্ত এই লোকটি জাহান্নামী হয়ে গেল। বাপজির আমার ভাইয়েরা, আব্দুল কাদের জিলানী নাম শুনেছেন? একজন বড় শাইখুল হাদিস ছিলেন, বড় বুজুর্গ। আপনারা শুনেছেন মায়ের পেটের ভিতরে থাকতে 18 পারা কোরআনের হেফজ করেছিল। আল্লাহু আকবার। এত বড় আল্লাহওয়ালা বড় বুজুর্গ তিনি ছিলেন। এই আপনার শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তিনাকে আল্লাহ পাক এত বড় জ্ঞান দান করেছিলেন। হঠাৎ একদিন ঘরের ভিতরে আব্দুল কাদের জিলানী আছেন, আর হঠাৎ করে তার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। ঘরটা কি হয়ে গেল? জ্ঞান কাদের কাছে আছে দেখেন, জ্ঞান। আল্লাহু আকবার। অন্ধকার ঘরে এসেছেন আর ঘরটা ঝড়প করে আলো হয়ে গেল। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি তখন বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহটা কি শান আলো! আওয়াজ থেকে, গায়েব থেকে আওয়াজ দিচ্ছে, আব্দুল কাদের জিলানী আমি হলাম তোমার আল্লাহ। বলুন আস্তাগফিরুল্লাহ। বলে আল্লাহ মানে? বলে তুমি আমার এত ইবাদত বন্দেগী করেছো, তোমার ইবাদত বন্দেগী খুশি হয়ে আমি আসমান থেকে নেমে এসে তোমাকে দেখা করতে এসেছি, তোমার দিদার দিতে এসেছি, তোমাকে আমার দিদার দিতে এসেছি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন তা তো হইতে পারে না। আল্লাহ তো দুনিয়ার দৃষ্টি শক্তিতে দুনিয়ার মানুষকে কোনোদিন দেখা দিতে পারে না, তাইলে তুমি আসলে কি বাবা? আব্দুল কাদের জিলানী বুঝতে পারলেন ইবলিস ছাড়া কেউ নয়, এই ইবলিস ছাড়া কেউ নয়। আব্দুল কাদের জিলানী বলছেন ও আমি বুঝতে পেরেছি তুমি ইবলিস, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তখন আর একটা ইনজেকশন দিচ্ছে ইবলিস, বুঝে আব্দুল কাদের তুই যা জ্ঞান, তোর পেটে জ্ঞান ছিল বলে আমার হাত থেকে বেঁচে গেলে যা। কি বুঝে? তোর পেটে জ্ঞান ছিল বলে তোর আমার হাত থেকে বেঁচে গেলে, তাছাড়া তোর বাঁচার আশা ছিল না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার জ্ঞানে আমাকে বাঁচাইতে পারেনি, স্বয়ং আমার আল্লাহ বাঁচিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের মতন ছোটখাটো একটু জ্ঞানী মানুষ হইলে জ্ঞান এমনি শিখেছে তাই বাঁচতে পারবো না, আস্তাগফিরুল্লাহ, আর একটা অহংকারে পড়ে যেত, আর একটা খারাপ জায়গায় চলে যেত, আপনার শয়তান জয় হয়ে যেত। তিনি বললেন আমার জ্ঞানে আমাকে বাঁচাইতে পারেনি, আমার আল্লাহ বাঁচিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য সময় সময় মানুষকে ইবলিস শয়তান এমন কৌশল দেখিয়ে দিবে যাতে করে মনে মনে চিন্তা হবে এটা জান্নাতি রাস্তা, এটি জান্নাতি রাস্তা, কিন্তু প্রকৃতপক্ষে দেখবেন চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত তাকে জাহান্নামের রাস্তায় ইবলিস শয়তান নিয়ে যাবে। সেই জন্য
জন্য আমরা ইবলিসের কখনো অনুসারী হব না। আল্লাহ এবং তার রাসূলের ইতাআত, মহব্বত, ভালোবাসা আপনার আমার জিন্দেগি যদি ফিট হয়ে যায়, তাহলে দুনিয়া এবং আখিরাত আপনার আমার কামিয়াবি হয়ে যাবে। সেই জন্যই আল্লাহ পাক তিনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি সারা বিশ্বের মানব মণ্ডলীদেরকে জানিয়ে দেন, ওরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে যদি পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আমার নবীর অনুসারী হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর যদি অনুসারী হয়ে যায়, আমার নবীর যদি অনুকরণ তারা করতে পারে, আল্লাহ পাক বলেন ওয়া ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ, তাহলে আমি আল্লাহকে তাদের ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহকে ভালোবাসলে আল্লাহ পাক তিনি বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তাহলে আমি আল্লাহ পাক তাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে ওই লোকটি অতক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানওয়ালা মুসলমান হইতে পারল না, যতক্ষণ পর্যন্ত না তার সন্তানাদি, বিবি, বাচ্চা, আত্মীয় স্বজন, এমনকি সারা বিশ্বের সমস্ত জিনিসের চাইতে তার রাসূলের মহব্বত, ভালোবাসা তার ভিতরে না আসলো। নবীর ভালোবাসা, মহব্বত সারা বিশ্বের সমস্ত জিনিসের চাইতে যতক্ষণ পর্যন্ত না আসবে, সেই লোকটি খাঁটি ঈমানওয়ালা মুসলমান হতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে সবচাইতে কে বেশি ভালোবেসেছিল রে বাবা? জি, আমার নবীকে কে সবচাইতে বেশি ভালোবেসেছিল বলেন? আল্লাহু আকবার। তিনার আব্বা মায়ের মৃত্যুর পরে তিনার চাচার কাছে ছোট থেকে লালিত পালিত, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে সবচাইতে যিনি জীবনের চাইতে ভালোবেসেছিলেন, তারা ছিলেন হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী। এই রকমের 10 জন সাহাবা যারা নিজের জীবনের চাইতেও নবীর ভালোবাসা বেশি করেছিল। আমার জীবন চলে যায় যাক, আমার নবীর জন্য কোনো ক্ষতি না হয়। বলুন সুবহানাল্লাহ। সেই জন্যই তো পৃথিবীর বুকে আপনার আমার নবী তাদেরকে দুনিয়ার বুকে জান্নাতের টিকিট ধরিয়ে দিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। সেই রকমও যদি আপনার আমার প্রাণ নবীর প্রতি বসে মহব্বত, ভালোবাসা এসে যায়, ওদের সঙ্গে আল্লাহ পাক আপনাকে আমাকেও জান্নাতে দিবে। বলুন আলহামদুলিল্লাহ। কেমন ভালোবেসেছিলেন আবু বকর দেখুন। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন। কেমন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দ্বীন প্রচার প্রসার করতে লাগলেন মক্কা নগরীতে। দেশের মানুষকেও নবীকে নবী বলে স্বীকার করলো, কিন্তু অধিকাংশ মানুষ নবীর বিরুদ্ধাচরণ করলো, নবীকে কতল করার জন্য পরামর্শ করলো। একদিন রাতের বেলায় আল্লাহর নবী তিনার গৃহে শুয়ে আছেন। কাফের বেঈমানরা আলোচনা করার পরে আল্লাহর নবীর বাড়িকে তারা ঘেরাও করেছে খোলা তলোয়ার হাতে করে। সকলে বলল, মুহাম্মদকে যদি কতল করে দেওয়া হয়, শেষ করে দেওয়া হয়, তাহলে আর দিন নতুন ধর্ম প্রচার হবে না। মুহাম্মদকে কি করে শেষ করা যায় সেই চিন্তা ভাবনা নিয়ে প্রত্যেকটা গোত্র থেকে একজন দুইজন করে লোক নিয়ে তলোয়ার হাতে করে নবীর বাড়িকে ঘেরাও করে ফেললো। জিবরিল আমিন এসে গেলেন। আসার পরে আল্লাহর নবীর কাছে এসে বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী মুহাম্মদ, আর আপনি ঘুমাইবেন না, জলদি করে উঠে পড়ো। আল্লাহর নবী বলেন,
বললেন, আল্লাহর নবী বলেন, জিবরিল আমিন, রাতের বেলায় হঠাৎ করে তুমি এসে গেলে তার কারণটা কি বলো? হযরতে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে রাতের বেলায় বিছানায় শুয়ে আছেন আর আপনার বাড়িকে চতুর্দিকে কাফের বেঈমানরা ঘিরে ধরে আছে, খোলা তলোয়ার হাতে করে আপনাকে কতল করার জন্য, নবী গো, ওগো নবী, আল্লাহর নির্দেশ হয়ে গিয়েছে আর মক্কায় আপনাকে থাকতে হবে না। এই মুহূর্তে আপনি মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা দেন নবী। আল্লাহর নবী চট করে উঠে বললেন, উঠে করার পরে নবী আমার লক্ষ্য করে দরজাটা খুললেন। খোলার পরে চুপ করে নবী আমার দেখতে পেলেন প্রত্যেকটা মানুষ খোলা তলোয়ার করে হাতে হাত দিয়ে সবাই দাঁড়িয়ে আছে আর একে অপরে বলা বলে শুরু করেছে, মোহাম্মদ যেন কোনো দিক দিয়ে বের হতে না পারে। আল্লাহর নবী জিবরিল আমিনকে বললেন, জিবরিল আমিন রে, আমি এখন কি করে বের হব বলো বাড়ি থেকে? চতুর্দিকে তো খোলা তলোয়ার হাতে করে হাতে হাত দিয়ে তারা সকলেই দাঁড়িয়ে আছে রে জিবরিল আমিন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে চিন্তা করতে হবে না, সে ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন। সামান্য একটু ধুলো কিংবা মাটি নিয়ে নবী গো বিসমিল্লাহ বলে ছেড়িয়ে দেন, আপনার ওই ধুলোর কোনাগুলো স্বয়ং আল্লাহ পাক প্রত্যেকটা তার ওই কাফের বেঈমানের চোখে মহান আল্লাহ পাক পাঠিয়ে দিবে। আর তারা যখন এইরকম করে চোখ আংড়াইতে শুরু করবে আর তাদের ফাঁকে আপনি লুক করে বের হয়ে যাবেন, বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে দেখা গেল নবীজি কিছু ধুলো নিয়ে বিসমিল্লাহ বলে ছিটিয়ে দিলেন, আল্লাহু আকবার। আর সেই ধুলোর কোনাগুলো স্বয়ং আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের চোখে চোখে ফেলে দিলেন। তলোয়ার ছেড়ে দিয়ে হাত এরকম করে দল্লাইতে শুরু করেছে। জিবরিল আমিন বললেন, নবী গো, আর আপনি বিলম্ব করবেন না, আর আপনি দেরি করবেন না নবী, এই সুযোগ এসে গিয়েছে, এবার আপনি বের হয়ে যান। নবী আমার তাদের ফাঁক দিয়ে বের হয়ে গেলেন। এরা কেউ টের পেল না, বুঝতে পারলো না। সোজা গিয়ে নবী আমার আবু বকরের দরজার কাছে হাজির। আবু বকরের বাড়ি যেই আল্লাহর নবী ডাক দিচ্ছেন, আবু বকর, আবু বকর রে। একবার যখন নবী আমার ডাক দিয়েছেন, সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দিয়েছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর রে, একবার তোমাকে ডাক দিয়েছি আবু বকর, আর সঙ্গে সঙ্গে তুমি দরজাটা খুলে দিয়েছো, তুমি কি রাতের বেলায় ঘুমাওনি বলো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে শুধু নয় নবী গো, আমি 6 মাস ধরে বিছানায় পিঠ আমি লাগাইনি। একদিন পূর্বে নবী গো, 6 মাস পূর্বে একদিন আমাকে ডাক দিয়ে বলেছিলেন, আবু বকর রে, এই মক্কা নগরের দিন প্রচার প্রসার করতে বড় কষ্ট হয়ে যাচ্ছে, কোন দিন হইতে আল্লাহর হুকুম হয়ে যাবে নিজের জন্মভূমি মাতৃভূমি ছেড়ে দিয়ে মদিনায় হিজরত করতে হবে। ওগো নবী, সেই দিন আপনি আমাকে বলেছিলেন, আবু বকর রে, সেই দিন হয়তো তোমাকে সঙ্গে আমি নিতে পারি। নবী, যেদিন থেকে আমি শুনেছি নবী গো, সেই দিন থেকে রাত্রি হলে আমি বিছানায় শুই নাই, আমি দরজায় টেক লাগিয়ে দাঁড়িয়ে থাকি। আমার নবী কখন এসে একবার ডাক দেবে, আবু বকর রে ওঠো, আর আমার নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে নবীর জন্য যেন দরজাটা খুলে দিতে পারে। আমার নবী বললেন, আবু বকর রে, সেই সময় এসে গিয়েছে, আর তুমি বিলম্ব করো না, আর দেরি করলে হবে না, চলো মদিনার দিকে যেতে হবে। আবু বকর আর বেশি বিলম্ব না করে আল্লাহর নবীকে সঙ্গে করে মদিনার রাস্তা ধরে ফেললেন। যেতে 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 সারা রাত্রি কেটে গেল, ভোর হতে চলেছে, সকাল হতে চলেছে। ওই গারে সোর নামক জায়গায় পর্যন্ত যাওয়ার পরে আল্লাহর নবী বললেন, আবু বকর রে, আর বাহিরে থাকলে হবে না,
আমাদেরকে আত্মগোপন করতে হবে, কেননা চতুর্দিকে বেঈমানরা আমাদেরকে খোঁজ করতে তারা শুরু করেছে। আর আমাদেরকে যদি দেখি ফেলে আমাদের বড় মুশকিল হয়ে যেতে পারে। একটু আত্মগোপন করতে হবে। কাছেই ছিল গারে সোর, বড় পাহাড় গারে সোর, যার উচ্চতাটা হলো 5.5 ফুট উচ্চতা। 5,500 ফুট। কত? 5,500 ফুট উচ্চতা পাহাড়। সেই পাহাড়ের উপরে উঠে পড়লেন। আল্লাহর নবীকে আবু বকর বললেন, নবী গো, এই গুহার মধ্যে কি আছে জানা নাই? নবী একটু উপরে দাঁড়ান, আমি এই গুহার ভিতরে প্রবেশ করে গুহাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই নবী। আল্লাহর নবী উপরে দাঁড়িয়ে থাকলেন আর হযরত আবু বকর গুহার ভিতরে প্রবেশ করলেন। করার পরে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে দেখছেন অনেকগুলো গর্ত। গর্তগুলো নিজের লুঙ্গি ছিঁড়ি ছিঁড়ি গর্তের মুখগুলো বন্ধ করে দিলেন। একটা গর্তের মুখ বন্ধ হলো না, কাপড় নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে লাস্টের দিকে গর্তটা ছিল, ওই গর্তের মধ্যে পাটাকে ভরে দিলেন, নিজের পা ভরে দেওয়ার পরে আল্লাহর নবীকে ডাক দিলেন, নবী গো, আপনি এবার ভিতরে চলে আসুন। আল্লাহর নবী ভিতরে আসলেন। নবী এবং আবু বকর কিছুক্ষণ বসে আছেন। আর নবীকে রাতের বেলায় তারা না পেয়ে চতুর্দিকে ছোটাছুটি করতে লাগলো। আর তারা এলান করে দিল, মুহাম্মদকে যে ধরে এনে দিতে পারবে তাকে 200 লাল উট দেওয়া হবে। এই লোভে দেশের মানুষ চারিদিকে খুঁজতে লেগেছে। তারা এত বড় জ্ঞানী ছিল, কেউ যদি রাস্তায় বালির উপর দিয়ে হেঁটে গিয়েছে, পাওটা দেখে ধরে ফেলতো তারা, যে এটা তো অমুক লোকের পাওটা। পায়ের ছাপ দেখে তারা বুঝে ফেলাইতো। আল্লাহর নবীর পাওটা দেখে দেখে কিছু মানুষ তারা ওই গারে সুর পর্যন্ত চলে গেছিল। আল্লাহর ইশারায় সেখানে কবিতরে যা আপনার বাসা বিধে আর মাকড়সায় জাল বিছিয়ে দিয়ে জিবরিল আমিন কিছু মাটি দিয়ে ধুলো ছিটে দিয়ে সেটাকে পুরাতন করে দিয়েছিল। আল্লাহর নবী বসে আছে না, তারা সবাই সেই পাহাড়ের গোড়ায় চলে গেছে। আল্লাহু আকবার। হযরতে আবু বকর কান্না করছেন। আল্লাহর নবী বললেন, আবু বকর কেঁদো না, এই জায়গায় তুমি আর আমি আছি তা নয়, ইন্নাল্লাহ মা'ানা, তোমার আর আমার সঙ্গে স্বয়ং আল্লাহ আছে। বলুন আলহামদুলিল্লাহ। কোনো ভয় নাই তোমার, কোনো টেনশন নাই। মুহতারাম আল্লাহ রাসূল বলেন, তারা যদি তাকায় তাহলে আমাদেরকে ধরে ফেলবে, কিন্তু আল্লাহ পাক তাদের ব্রেনে সেই জিনিসটা নিয়ে আসেনি। তাদের আসার সাথে সাথে কবিতরটা উড়ি চলে গেল। আর বুঝারে এখানে মানুষ কি করে যেতে পারে, এখানে প্রবেশ করতে পারে? কবিতর ভাষা তো ভেঙে যেত। মাকড়সার জাল আছে, কোনো কি করে হইতে পারে? আল্লাহু আকবার। চলে গেল তারা। রাত্রি হয়ে গেল। রাতের বেলায় নবী গর্তের, নবীর সাহাবী গর্তের মুখে পাটাকে ভরে দিয়ে নবী আমার আবু বকর বসে আছেন। নবীকে বললেন, নবী গো, আপনি আমার রানুর উপরে মাথা দিয়ে একটু বিশ্রাম করুন নবী। আল্লাহর নবী আবু বকরের পায়ের উপরে মাথা দিয়ে নবী একটু কাত হয়েছেন আর ঘুমিয়ে গিয়েছেন। কিছুক্ষণ পরে ওই গর্তের ভিতর থেকে একটা বিষধর সাপ কোন দিকে রাস্তা না পেয়ে আবু বকরের পায়ে দিল ছোবল। আবু বকরের পা দিল কেটে। হযরত আবু বকর বুঝতে পেরেছে আমাকে সাপে দংশন করেছে। আবু বকর মনে মনে চিন্তা করলেন, আমি যদি এই মুহূর্তে পাটা বাহির করে, তাহলে হয়তো সাপটা এসে আমার নবীর বড় ক্ষতি করে দিতে পারে। পা বাহির না করে মনে মনে চিন্তা করলেন, আমার জীবন চলে যায় যাক, আমার নবীর যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহু আকবার। বাপজির আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবীর গোটা শরীরে, আবু বকরের গোটা শরীরে রক্তই জর্জরিত হয়ে গিয়েছে। রক্তই আপনার বিষে জর্জরিত হয়ে গিয়েছে। আর বসে দেখতে পারছেন না। আপন মনে ঝরঝর ঝরঝর করে আবু বকরের চোখ দিয়ে পানি গড়ে 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 পড়ে পড়ে আল্লাহর নবীর পবিত্র পবিত্র গাল মোবারকের উপরে 2 ফোঁটা চোখের পানি পড়েছে। আর সঙ্গে সঙ্গে আমার নবীর চোখের ঘুম ভেঙে গেল। আবু বকরের চোখে যখন পানি, আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হয়ে বললেন, আবু বকর রে, ও আবু বকর, তুমি এখন কান্না করছো কেন? তোমার বিবি বাচ্চার কথাটা মনে পড়ে গিয়েছে? বাড়ি ঘর ছেড়ে এসেছো বলে জমি বা জায়গার কথা মনে পড়ে, বিবি বাচ্চার কথা মনে পড়ে কি তোমার চোখে পানি? বলো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আমার চোখে পানি, আমার বিবি বাচ্চার কথা মনে পড়ে তা নয় নবী গো। ওগো নবী, আমি যে গর্তের মুখে পাটা ভরে রেখেছি, ওই গর্তের ভিতর থেকে একটা বিষধর সাপে আমাকে কেটেছে। আল্লাহর নবী বললেন, আবু বকর পা বাহির করো। আর সঙ্গে সঙ্গে পা যখন বাহির করে নিলেন, একটা বিষধর সাপ বের হয়ে এসে আল্লাহর ইশারায় জবান খুলে গেল। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই জায়গায় একদিন দুদিন নয় 4000 বছর পর্যন্ত আছে। আল্লাহু আকবার। সে ছিল একটা জিন। বলে কেন? বলে নবী, আমি ভবিষ্যতে পূর্বে তাওরাত, জবর, ইনজিল বিভিন্ন রকমের কিতাবে শুনেছি, যিনি আখেরি জামানার পয়গম্বর হবে, নিজের মক্কা ভূমি ছেড়ে দিয়ে মদিনার দিকে যখন হিজরত করবেন, তিনি এই জায়গায় দুদিন আত্মগোপন করবেন। নবী গো, আপনার নুরানি চেহারাটা দেখার জন্য আমি অনেকগুলো গর্ত করে রেখেছিলাম, যে কোনো ফাঁক দিয়ে আপনার নুরানি চেহারাটা দেখব। কিন্তু আপনার সাহাবী হযরত আবু বকর প্রত্যেকটা গর্তের মুখ বন্ধ করে দিয়েছিলেন, যার কারণে আপনাকে দেখার সুযোগ আমার হইতো না। সেই জন্য আবু বকরের পায়ে কেটেছি নবী। আল্লাহর নবী বলেন, আবু বকর পা কি নিয়ে এসো। আবু বকর পা নিয়ে এসেছেন নবীর সামনে। আল্লাহর নবী মুখের ভিতর থেকে লালা বাহির করলেন। মুখের লালা বাহির করার পরে হযরতে আবু বকরের খাক আপনার ক্ষত স্থানে তিনি লাগিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেল। আল্লাহর নবী এবার জিজ্ঞাসা করলেন, আবু বকর রে, তোমাকে সাপের কেটেছে, সাপে তোমাকে কেটেছে, তুমি গোটা শরীর বিষে জর্জরিত হয়ে গিয়েছে, মরি যাওয়ার উপক্রম হয়েছ, তবু আমি তোমার পাশে শুয়ে আছে, তোমার রানুর উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, তোমার নবীকে কেন ডেকে তুমি জানাচ্ছ না বলো? তোমার নবীকে জাগ্রত করে জানাচ্ছ না কেন বলো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি হলেন আল্লাহর পয়গম্বর, আপনি সারা রাত্রি হাঁটাহুটি করেছেন, সারা দিন ক্লান্ত নবী গো, আপনি আমার রানুর উপরে মাথা দিয়ে শুয়েছেন। ওগো নবী, এই ঘুমন্ত অবস্থায় যদি আপনাকে ডাকে আমার বড় বেয়াদবি হয়ে যাবে, আপনার কাঁচা ঘুম ভেঙে যাবে নবী গো, আমার বড় বেয়াদবি হয়ে যাবে বলে আমি মনে মনে চিন্তা করলাম, আমার জীবন চলে যায় যাক, আমার নবীকে ডেকে যেন আমি বেয়াদবি করব না। আল্লাহর নবী বললেন, আবু বকর রে, তোমার নবীকে তুমি এত ভালোবাসো, এত ভালোবাসো, তোমার জীবনের চাইতে তোমার নবীর প্রাণকে বেশি তুমি মহব্বত করো। আবু বকর রে, শুনে নাও, আমি নবী তোমার প্রতি রাজি হয়ে গিয়েছে, যাও তুমি জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। যাও তুমি জান্নাতে, তোমার টেনশন নাই। যেমন বাপ সেরকম কেমন দেখেন, একটু কথা বলিনি। আল্লাহু আকবার। যেমন আবু বকর নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, তেমনি বিটিও পেয়েছিলেন মা আয়েশা সিদ্দিকা, যিনি নবীজির বিবি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছোট মেয়ে মা আয়েশা নবীর সঙ্গে বিবাহ হয়েছে। আয়েশা সিদ্দিকা নবীকে একদিন গোসল করাচ্ছেন, কেমন মেয়ে দেখেন, আহা, আল্লাহু আকবার। নবীকে গোসল করাচ্ছেন, নবী একটা কাঠের তক্তার উপরে তিনি বসে আছেন, কাঠের তক্তার উপরে বসে আছেন। আল্লাহর নবীর মেয়ে, আল্লাহর নবীর বিবি মা আয়েশা নবীকে গোসল করাচ্ছেন, গায়ে পানি ঢেলে ঢেলে দিচ্ছেন, গোসল করছেন। কিছুক্ষণ পরে দেখা গেল ওই পানি যে গড়ি গড়ি যাচ্ছে, ওই পানির সঙ্গে সঙ্গে আবার রক্ত গড়ি গড়ি যাচ্ছে, রক্ত মিশ্রিত পানি। আল্লাহর নবী তক্তার উপরে বসে বসে বললেন, আয়েশা রে, এই দেখতে পাচ্ছি এই পানির সঙ্গে আবার রক্ত মেখে যাচ্ছে, ব্যাপার কি? রক্ত গড়ি গড়ি যাচ্ছে, কিসের রক্ত বলো, কিসের রক্ত বলো আয়েশা? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনি যে তক্তার উপরে গোসল করছেন বসে নবী গো, ওই তক্তার তলে আমার পাটা ঢুকে গিয়ে আমার বুড়ো আঙুলটাই চাপন লেগে ফেটে গিয়ে রক্ত বের হচ্ছে নবী। এই কথা যেমন বলা, আল্লাহর নবী তক্তার উপর থেকে চট করে নেমে পড়লেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আয়েশা রে, ওই তক্তার তলাতে তোমার পা পড়ে আঙুল ফেটে গিয়ে রক্ত বের হচ্ছে, তবুও তোমার নবীকে ওঠার কথা বলছো না? নবী গো, আমার আঙুল ফেটে রক্ত বের হচ্ছে, আপনি তাড়াতাড়ি উঠুন। এই কথা তুমি বল
বলছো না আয়েশা রে? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন স্বয়ং আল্লাহর পয়গম্বর, আর আপনি হলেন আমার স্বামী। ওগো নবী, আপনার জন্য আমার শুধু পায়ের আঙুল ফেটে রক্ত বাইর হচ্ছে নবী। আপনার জন্য যদি আমার গোটা কলিজাটা ফেটে চচির হয়ে যেত, আমার মতন আয়েশা যদি আমার জীবন শেষ হয়ে যায়, নবী গো, আপনার মতন নবীকে এই উঠুন এই কথাটা বলার আমার সাহস নাই। সুবহানাল্লাহ। কেমন মেয়ে ছেলে হযরত আবু বকর ছিলেন দেখেন, যে আমার নবীকে আমি কষ্ট দিতে পারিনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই নবীর উম্মত হলাম আমরা রে বাবা, সেই নবীর ভক্ত হলাম আমরা, সেই নবীর এতাত, নবীর মহব্বত, ভালোবাসা আপনার আমারে যদি এসে যায়, তাহলে নিশ্চয় আপনার আমার জন্য নবী ঘোষণা করে দিবেন, যাও তোমরা জান্নাতে। তাহলে এখন তো নবী নাই, কাকে ভালোবাসবেন? এখন আপনার আমার জন্য নবীর ঘর আছে রে বাবা, নবীর ঘর রয়েছে। আল্লাহ নবী বলেন, আমার ঘরকে যারা ভালোবাসবে, আমার ঘরকে যারা মহাব্বত করবে, নবী বলেন সেই লোকটি যেন আমাকে ভালোবাসলো। আমার ঘরের যারা আবাদ করলো, আমার ঘরের যারা আতাত করলো, আলেম ওলামাদের যারা মহাব্বত করলো, স্নেহ করলো, সেজন্য আমার সম্মান করলো। আর আমার সম্মান করার কারণে আমি আল্লাহ তাদেরকেও কামিয়াবি দেব। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, বাবজির আমার ভাইয়েরা, এই মাদ্রাসা যে আল্লাহর রহমতে খলিলাবাদ মাদ্রাসারে চলে, এই মাদ্রাসাকে কামিয়াবি করার জন্য আজকের দিনে আমি কয়েকজন মানুষকে চাইবো যারা প্রকৃতপক্ষে নবীর প্রেমিক হবে। সাহাবারা তো নবীর জন্য জীবন দিতে গিয়েছিলেন, আর যার জন্য নবী খুশি হয়ে জান্নাতের টিকিট তাদের ধরে দিয়েছিলেন। আমি আজকের দিনে বলবো, জীবন লাগবে না, এই নবীর ফুল বাগানকে তৈরি করার জন্য, নবীর ঘরকে বানানোর জন্য আমি কয়েকজন মানুষকে দেখবো যে নবীর ঘরকে ভালোবেসে আমার নবীকে ভালোবাসবো, নবীর জন্য আমার শ্রম দেব, আমার খাটনির টাকা দেব। এই বলে এক এক করে ইনশাআল্লাহ দেখবো আল্লাহর কোন কোন প্রাণ ব্যক্তি রয়েছেন। একবার নারায়ে তাকবীর দিব এই মাদ্রাসার জন্য, মাদ্রাসা যাতে আর উন্নতির দিকে এগিয়ে যায়। এক নয়, দুই নয়, সর্বপ্রথম একজন আল্লাহর পেয়ারা বান্দা কে আছেন, মাত্র 20,000 টাকা এই মাদ্রাসার জন্য দিবেন। একবার নারায়ে তাকবীর বলবো, তার সঙ্গে সঙ্গে মুজাহিদের মতো একজন চট করে দাঁড়িয়ে বলবেন, এই মাদ্রাসায় কোরআনের হেফজ চালানোর জন্য, কোরআনের খেদমত করার জন্য, মাদ্রাসার খেদমত করার জন্য, আলেমদের দ্বীনের খেদমত করার জন্য 20,000 টাকা একবারে না হয় দুবারে দিবেন, তিনবারে দিবেন, চারবারে দিবেন, পাঁচবারে দিবেন। একজন আল্লাহর পেয়ারা বান্দা চট করে ইনশাআল্লাহ বলবেন, একবার বলিয়ে মজলিসেতে আছে যত মুজাহিদ বীর, এই মজলিসেতে আছে যত মুজাহিদ বীর, একসাথে জোরে বলুন নারায়ে তাকবীর। কি গো বাপ, এলাকার মানুষের গলার পাওয়ার নাই নাকি রে বাবা? আহা, কেমন নবীর দরদ রে বাবা, নবীর দরদ, নবীর দরদ। আরেকবার বলুন নারায়ে তাকবীর। সর্বপ্রথম বলে 20,000 টাকার দাতা বলেন আল্লাহু আকবার। এ দেখেন আপনাদের মাদ্রাসার সেক্রেটারি, দেখেন আল্লাহু আকবার, বাদশা ভাটার মালিক এবং আপনাদের এই মাদ্রাসার সেক্রেটারি হাসানুজ্জামাল সাহেব, দেখেন আল্লাহু আকবার, 20,000 টাকার দাতা। বলুন নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পেয়ারা বান্দা হাসানুজ্জামাল ছিল, আল্লাহ তোমার পেয়ারা বান্দা হাসানুজ্জামান ছিল, 20,000 দিল দেখো মাদ্রাসায় তোমার। আমি দোয়া করে খোদা হাসানুজ্জামানের জন্নতে এই সহি সালামতে রেখো দুনিয়া বেচেতে। তুমি বড় দয়া মায়ে দয়া যে করিয়া এই হাসানুজ্জামানের আল্লাহ গ্রহণ করিয়া। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন নারায়ে তাকবীর।
এদিকে এই মাদ্রাসার সেক্রেটারি সাহেব সর্বপ্রথম 20,000 টাকা দাতা, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এই হাসানুজ্জামাল সাহেবের সঙ্গী হওয়ার জন্য, জোড়া হওয়ার জন্য আরেকজন কেউ আছেন বা, যে ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে ওই সেক্রেটারি সাহেবের সঙ্গী হব ইনশাল্লাহ? কি আছেন একজন বলুন। একবারে না হয় দুবারে দিবেন, তিনবারে দিবেন, চারবারে দিবেন, পাঁচবারে দিবেন, 10 বারে মিলে 20,000 টাকা ইনশাল্লাহ দিবেন। আছেন কোন বাপ? আছেন কোন দিনদার? আছেন কোন নবীর প্রেমিক? এমন কোন আল্লাহওয়ালা দিনদার যে মাত্র 20,000 টাকা এই